বন্ধুরা, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল সৌমাবস ক্রিয়েশন। আর 25শে আগস্ট মানে একটা টাটকা ভিডিওই তোমরা দেখছো। আর ভিডিওটা সম্পূর্ণ কাজের আপডেটের ভিডিও। পুরুলিয়ার নূপুর হালদার স্যারের লক্ষ্মী ঠাকুরের এই রকম পর্যায়ে রয়েছে। আমি অ্যাকচুয়ালি দোমাটি করে গোটা প্রতিমা ন্যাকড়া বসিয়ে তাতে মাটির কাপড় পরিয়ে নিয়েছি। আর তারপর চলে গেছিলাম কারখানায় ফাইবারের এই লক্ষ্মী প্রতিমাটা ঘষে মেজে মোটামুটি জওয়া কাকা কমপ্লিটের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। হাত ফাতগুলো কিন্তু এখনও সেটিং হয়নি। আর এইখানে দীপশুভ্রদার গণেশ এরকম একমাটি অবস্থায় আমি কারখানার বাইরে বার করে দিয়েছিলাম যাতে একটু রোদে শোকায়। ফাইবারের শিব মূর্তিটা তো দেখেইছো। আর কারখানা তোমরা দেখতেই পাচ্ছ, কারখানার কাজ এখনও ঠিকমতো শুরুই হয়নি। অভয় কাকারা বাইরে থেকে আসবে আগামী পরশু, এবং তারপর হয়তো কাজ শুরু হবে। তো তখন আমি হয়তো তোমাদের কারখানার আপডেটের ভিডিও দিতে পারবো। আর তার আগে কিন্তু ছোটো কাজগুলো গোটাচ্ছে। মনা কাকা পিকচারটা এত দূর করে আমার বাড়িতে আমি নিয়ে চলে এসেছিলাম, কারণ এই পিকচারের ফিনিশিং কাজ আমাকে করতে হবে। কারণ ইমিটেশনে গয়না পরানোর কেস ছিল, বিক্রম চলে এসেছিলো। তো এমনি করে মুকুট, কানপাশা, গলার হার এগুলো কিন্তু একটা একটা করে পরিয়ে নেওয়ার পর মাকে সাজিয়ে নেওয়ার পালা কমপ্লিট হয়ে গেছিলো। আর তারপর মেন ছিল আমার সিনারি টাচ দেওয়া, মাটির পাথরগুলোর রং। আর আমার সিনারির যে আমি পাথরগুলোর রং করেছিলাম সেইগুলো কিন্তু যেরকম তোমরা দেখছো পুরো আনম্যাচ হয়েছিল। কোনো একটার সাথে একটা মিল ছিল না, বলে কোনো লিঙ্ক ছিল না, এরকম লাগছিল দেখতে। আর কিছু কিছু জায়গা ধরো আরও আঁকা এক্সট্রা চাইছিল, যেমন এই জায়গাটা একটু অদ্ভুত লাগছিল। তো প্রত্যেকটা জায়গা আমি আঁকার সাথে মিলিয়ে কিন্তু গোটা মাটির পাহাড়টার রঙগুলো ঠিকঠাক করে নিয়েছি, যাতে ছবি এবং স্কাল্পচার দুটো যেন মিলেমিশে এক হয়। পাশাপাশি পার্থক্য তোমরা দেখো, ওই হাতির পোর্শনের কাছে পাহাড়গুলো দেখো, এবং এই পাহাড়গুলো দেখো, এগুলো ঠিক করার পর কিন্তু একটা একটা করে এক হচ্ছে। কলকাতা যাবে এই প্রতিমা সম্পূর্ণ দেওয়ালে সাজিয়ে রাখার জন্য। তো এর হাইট বোধহয় 36, আর ডান দিক থেকে বাম দিক বোধহয় ফ্রেম নিয়ে 42 ইঞ্চিতে শেষ হবে, এরকম সামথিং মাপ। আর এর দাম বোধহয় সামথিং অসীম কাকার কাছে 15,500 টাকা মতো। এই হচ্ছে তার লুক। যারা অর্ডার দিতে চাও পুজোর পর তোমরা আবার যোগাযোগ করতে পারো, কারণ এখন ধরো বড় কাজ শুরু হয়ে যাবে, এখন কিন্তু আর কোনো রকম নতুন অর্ডার নেওয়া হবে না। আর আমার কাছেও লক্ষ্মী, গণেশ এবং সমস্ত রকম প্রতিমার অর্ডার নেওয়া আপাতত বন্ধ আছে। সেই কালী পুজোর পর আমি আবার নতুন কাজের নতুন অর্ডার নেব। লাল রঙের কাজগুলো বাকি ছিল, এরকম টুকটাক করে আমি ফিনিশ করে নিয়েছি। হাতিকেও এখানে অ্যাকচুয়ালি হাতি তো নয়, হাতিরূপী অসুর এটাকে দেখানো হয়েছে, এবং সেটাকেও এরকম মানে তীর মেরে বধ করা অবস্থায় দেখানো আছে। সত্যি বলতে এই পিকচারটা মানে এই ফ্রেমটা আর কি শেষ হওয়ার পর সত্যি মারাত্মক লাগে। আমার তো খুব পছন্দের একটা পিকচার। কারখানায় যতগুলো পিকচার হয় বা দেখে এসছো তোমরা, এটা তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পিকচার, যদি ঠিক মতো এটাকে ফিনিশ করা যায় বা কিছু। ছোট্ট কাজ, কিন্তু আমি একটু একটু করে টাচ দিয়ে গোটা বিষয়টাকে আবার কিন্তু কাটিয়ে এনেছিলাম। আমি কিন্তু ওপরের সিনটাতেও মানে ব্লার ব্যাপারটা এনেছি, এবং জায়গায় জায়গায় ডেপথ এনেছি, যেরকম তোমরা দেখছো। তারপর ছিল সাপ রঙের পালা, আর ময়াল সাপের ছোপ দেওয়ার ভিডিও তো আগে বহু পুরনো বোধহয় একটা দেওয়াই আছে। শিবের গলার সাপ আমি মোটামুটি রং করছিলাম, তার ভিডিও। তো সেই সেম টেকনিকে আমি কিন্তু এইখান থেকে এই অজগর বা ময়াল যাই বলো কিছু একটা হবে, তো এই সাপটার ছোপ দিয়ে নিচ্ছিলাম। 12:40 মোটামুটি এই পিকচারের কাজ কিন্তু আমার কমপ্লিট। এখানে তোমরা নোটিস করো, আমি কিন্তু হাতিটাই এবং সিংহটাই আমার পেন্সিল গান দিয়ে আরেকবার করে সেট দিয়ে দিয়েছি, যাতে সেটগুলো আর একটু ডার্ক সেট লাগে। তো একবার জাস্ট দূর থেকে দেখো, পিকচারটা জাস্ট এরকম একটা লুক নিয়েছিল। আর এটা কাঁচ ফ্রেম পড়ার পর কিন্তু মানে
আরও ভালো লাগে। আমি আর কি বলবো, এটা তোমরাই কমেন্ট করে বলবে যে এই পিকচারের লুক কেমন লাগছে তোমাদের। এই হচ্ছে অসুরের ডিটেলিং। একটা ফরেনার অসুর, ওই জন্য এত ফর্সা আর দাড়ি ফাড়িগুলো কটা, আর একটা আমাদের ইন্ডিয়ান অসুর। জাস্ট জোকিং। তো যাই হোক, এই হচ্ছে এই পিকচারের মোটামুটি কমপ্লিট লুক। টুকটাক কাজ এখনও বাকি আছে, যেমন ওই অসুরের হাতের একটা ফলা করতে হবে। আমার কাছে কাগজ ছিল না, তো রাত্রিবেলায় দোকানও বন্ধ, সেই জন্য আর করতে পারিনি। আর এটা কিন্তু এই অবস্থাতে আমি ছেড়ে দিয়েছিলাম কাজটা। 12:41 এবার ছিল এই সরস্বতী প্রতিমাটা ঠিক করার কাজ। এই সরস্বতীর সিনটা একটু তাড়াহুড়োতে আঁকা হয়েছিল, এবং সেট করার পর মনে হচ্ছিল জলের অনেকটা ওপরে পাহাড়টা ভাসছে। দেখো, তো এইগুলো আমার খুব মানে মন খুঁতখুত করে আর কি। এই জন্য এই জায়গাটা আমাকে ভরাট করে ছবির সাথে মিলাতে হবে, আর সেই জন্য জলের পোর্শনটা আমি ডার্ক করে নিয়েছি, যাতে এই সরস্বতীর পিকচারটা না আরও কেটে বেরিয়ে আসে। কারণ ব্যাকগ্রাউন্ডটা একটু ডিপ থাকলে, যদি হালকা কালারের প্রতিমা হয়, যেমন এর কাপড়ের কালারটা ঘিয়ে আছে, তো দেখো আরও বেশি ফুটবে আর কি বিষয়টা। জলের পোর্শনটা এরকম করে সাদা অ্যাক্রিলিক রং মিশিয়ে মিশিয়ে আমি কিন্তু জলের টোনটা করে নিয়েছি একটু একটু করে। আর এই পিকচারটাও বাইরে যাবে, আমি সঠিক জানি না এটা কোথায় যাবে যদিও, কিন্তু এটা যেহেতু পার্টি বলেছিল একটা পদ্ম ফুল এঁকে দিতে, তো এটা না কাঁচ ফ্রেম আটা হয়ে গেছিলো, আর তারপরেও কিন্তু খোলা হয়েছিল শুধুমাত্র পদ্মটা আঁকার জন্য। আর পদ্ম আঁকতে যেখানে আমাকে বাড়ি আনতেই হয়েছে, তো আমি গোটা সিনটাতেই আর একবার করে টাচ আপ করে দিয়েছি। সাদার হাইলাইটগুলো একটু কমিয়েছি। একই কাজ একদিনে ধরো আমি করলাম, আমি যদি আবার সেই কাজটা আমি একদিন পরে দেখি, তাহলে আমার আবার এরকম মনে হয় যে এখানটা আমি কেন এরকম করেছিলাম, এখানটা আমি এরকম কেন করেছিলাম। আমি জানি না আমার এরকম কেন হয়, মানে আমিই করি, আবার একদিন পরে আমারই চোখে আবার বেশি মানে গণ্ডগোল লাগে আর কি, তখন আমি আবার সেটাকে ঠিক করি। তো মাথা খারাপের প্রথম লক্ষণ তোমরা ভাবতে পারো এটাকে। যাই হোক, আমি গোটা আকাশের এই পোর্শনগুলোকে কিন্তু আমি আরেকটু ব্লেন্ড করে নিয়েছিলাম, আর সাদা পোর্শনগুলো আরেকটু কমিয়ে নিয়েছিলাম, কারণ আমার মনে হচ্ছিলো যে ওই সাদা লাইন্সগুলো বেশি 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 করে চোখে চলে আসছিলো। ব্লেন্ড করে নেওয়ার পর চাঁদের পোর্শন আমি কমপ্লিট করে নিয়েছিলাম, আর তারপর পদ্ম এঁকে চাঁদের যে ছায়া, সেই ছায়ার পোর্শনটাও একটা একটা করে দাগ কেটে কিন্তু আমি করে নিয়েছি। গাছের সবুজ রঙের অংশগুলো একটু বেশি উজ্জ্বল হয়ে গেছিলো, সেইগুলো কিন্তু আমি কমিয়েছি একটু ডার্ক সবুজ, ডিপ সবুজ ইউজ করে। পদ্ম কমপ্লিট করে নিয়েছি। একটা একটা করে জলের দাগ কেটে কিন্তু জলের টোনটাকে আমি আরও যতটা পেরেছি ফুটিয়েছি, আর নিচের দিকে একটা পাহাড় করে নিয়েছি। একটা 18 দেখো, এই পিকচার সিন ঠিক করে নেওয়ার পর, জল ঠিক করে নেওয়ার পর, পদ্ম এঁকে নেওয়ার পর এই রকম জায়গায় ছিল। এবার তোমরা কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো। অর্ডারের জন্য কালী পুজোর পর যোগাযোগ করতে পারো। ভালো লাগলে হাইপ করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।